সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদকে আবেদন। কি আবেদন? আসাদুজ্জামান মিয়ার নামও আলোচনায় এসছে, কিন্তু নানাভাবে এই আলোচনাটা আবার থামানোরও চেষ্টা হয়েছে এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তো এরপরেই রিয়াকশন দিয়েছে, গণমাধ্যমকে সতর্ক করেছে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে পত্রপত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান দুদকে এই আবেদন করেন। এই ঈদের আগেই কিন্তু প্রকাশিত হয়েছিল আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে। তখন দুদকের আইনজীবী কিন্তু বলেছিলেন যে আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে কিনা ঈদের পরে সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্ত আর হয়নি। এর আগেই পুলিশ অ্যাসোসিয়েশন খুব একটি শক্ত বিবৃতি দেয়, বিবৃতি দেওয়ার পরেই কেন জানি থেমে যায়। শুধুমাত্র এখন যা কিছু হচ্ছে বেনজির আহমেদের নামে। দুদক চেয়ারম্যান বরাবর করা আবেদনে উল্লেখ করা হয়, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও সচেতন নাগরিক, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। গত 16ই জুন 2024 তারিখে দৈনিক মানবজমিন পত্রিকায় মিয়া সাহেবের যত সম্পদ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত 20শে জুলাই দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত শিরোনাম, এবার আলোচনায় আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ, এবং 21শে জুন দৈনিক খবরের কাগজে পত্রিকায় প্রকাশিত শিরোনাম, আসাদুজ্জামানের কত সম্পদ। এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। অত্যন্ত দুঃখের বিষয়, জাতীয় দৈনিকের পাতা জুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই, যাহা দুদকের নিষ্ক্রিয়তা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জাতীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্ট রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। উক্ত বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী। এটা সত্য যে এটি বাহাউদ্দিন নাসিমও খুব শক্তভাবে বলেছে যে রাজনীতিবিদদের বেলায় যখন নাকি কোনো অনিয়ম দুর্নীতির খবর আসে তখন সেটাকে উৎসাহিত করা হয়, তখন এটি জোর তদন্ত দাবি করা হয়, কিন্তু কোনো সরকারি কর্মকর্তা বা সংস্থার কারোর বিরুদ্ধে রিপোর্ট আসলে কিন্তু তখন বলা হয় যে এটির ব্যাপারে সঠিক তদন্ত না করে কোনো অগ্রসর না হওয়া বা নানা রকম বিবৃতি দেওয়া হয়। এটা পরিষ্কার যে পুলিশ অ্যাসোসিয়েশন সম্প্রতি সময় যে বিবৃতি দিয়েছে, তাদের কর্মকর্তাদের দুর্নীতির ব্যাপারে বলেছে যে ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে এবং বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, কিন্তু অপরপক্ষে সমস্ত বিভিন্ন সংগঠন, সাংবাদিক সংগঠন নিন্দা করেছে। তারা বলেছে এখানে বাহিনীকে নয় ব্যক্তিকে চিহ্নিত করা হচ্ছে, এবং ব্যক্তিকে চিহ্নিত করা এটা বাহিনীর জন্য ভালো, যে বাহিনী দুর্নীতিমুক্ত বা কলঙ্কমুক্ত থাকা উচিত বা থাকা প্রয়োজন, এটা বাহিনীর কল্যাণের জন্যই হচ্ছে। কিন্তু এরপরেই দেখা যাচ্ছে যে অন্তত আসাদুজ্জামান মিয়ার ব্যাপারে কিন্তু চুপচাপ, এই ব্যাপারে কোনো রকম সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। যদি আসাদুজ্জামান মিয়া যদিও বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে, তিনি প্রতিটি বলেছেন যে তার স্ত্রী, তার ছেলে মেয়েরা যথেষ্ট পরিমাণ এই ধরনের সম্পত্তি অর্জন করার মতন সক্ষম এবং তাদের সেই যথাযথ কাগজপত্র আছে, ট্যাক্স ফাইলও আছে, সুতরাং এটি দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ নয়। কিন্তু তারপরও এই সম্পদের প্রকৃতিটা কি, যে পরিমাণ সম্পত্তির হিসাব আসছে সেগুলো বৈধ কিনা, এ ব্যাপারে দুদক কিন্তু একেবারেই চুপচাপ। দুদক যে অনুসন্ধান করবে বলে যে সিদ্ধান্ত নেওয়ার কথা, সেই বিষয়ে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।